ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমাদের আল্লাহ বলেন সারা বিশ্বে যারা ঈমানদার তারা সকলে ভাই ভাই। কেমন ভাই হইতে হবে হাদিসে ব্যাখ্যা করেছেন, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারহামিহিম কামাসালিল জাসাদ ইযা ইসতাকা বা'দুহু তাদাসাইরুহু বিস-সিহরি ওয়াল হুমা। আপনার শরীরে মাথা চুল আছে, চুল ধরে যখন টান দিবেন শুধু মাথা ব্যথা হয় না, সমস্ত শরীরে ব্যথা অনুভূত হয়। শরীরে কোনো জায়গায় একটা ফোঁয়া উঠছে, যে জায়গায় শুধু ফোঁয়া ওই জায়গায় ব্যথা না, সমস্ত শরীরে ব্যথা অনুভূত হয়। জ্বরাক্রান্ত হলে সমস্ত শরীরে ব্যথা অনুভূত হয়। ঠিক তামাম বিশ্বের ঈমানদাররা এমনই হবে যেমন একটা দেহ, দেহে যেরকম কোনো জায়গায় ব্যথা পেলে সমস্ত শরীরে ব্যথা অনুভূত হয়, ঠিক সারা বিশ্বে যে কোনো ঈমানদার যখন ব্যথিত হয়, আক্রান্ত হয়, কষ্ট পায়, দুঃখ পায়, আঘাত পায়, সারা বিশ্বে মুসলমানরা সেই আঘাতে আঘাতিত হবে, ব্যথায় ব্যথিত হবে, কষ্টে কষ্টিত হবে। এটাই যদি যার ভিতরে না থাকে সে কোনদিন সে প্রকৃত ঈমানদার হইতে। আজকে আপনারা জানেন ওয়াজ না, ভয়াবহ অবস্থা সারা পৃথিবী। কত ভাই আজকে হসপিটাল কাতরাচ্ছেন। যিনি কাতরাচ্ছেন তিনি তো একা না, তার পরিবারের 10 জন 12 জন আত্মীয় স্বজন আছে, সকলেই। তাহলে 1 লক্ষ লোক আক্রান্ত হলে 10 লক্ষ লোক এটার সাথে জড়িত আছে, কষ্ট করছে। আজকে আমরা এখানে আসছি আনন্দ করতে, আরো আছে। পরিস্থিতির কারণে চাকরি নেয়, কাজ করতে পারে না, মাঠে যেতে পারে না, এরকম আশপাশে অনেকে আছে কষ্ট করছে। আমরা আছি ঈদের দিন আনন্দ করতে আসছি, অনেকে আছে বুকা কষ্ট করছে। এই একবেলা সেমাই খাবে বা একবেলা খানা খাবে এটা তার সামর্থ্য নাই। তাহলে সে যে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, আমি তার খবর নিলাম না, তাহলে তো আমি প্রকৃত ঈমানদার হতে পারলাম। এর জন্য উচিত আমরা যারা স্বাবলম্বী আছে যদি আশপাশে খবর রাখি, যতটুকু সম্ভব সহযোগিতা করি, তাহলে কারো কোনো কষ্ট থাকতে পারে না। আল্লাহ সিস্টেমটা এভাবে করে দিয়েছেন, কাউকে ধনবান বানাইছেন, কাউকে গরিব রেখেছেন, এবং ধনবানের প্রতি খরচ করে দিয়েছেন জাকাত দেওয়া। এই জাকাতটা যদি সুচারুভাবে পরিচিত হয় বা দেয়, তাহলে কোনো মানুষ ভুখা কষ্ট থাকতে, কিন্তু সে আজকে হচ্ছে না। তা আপনারা জানেন আজকে ঈদের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাচ্ছেন, যাওয়ার সময় একটা বাচ্চা রাস্তার ধারে বসে কাঁদছে। হুজুর বললেন, তুমি কাঁদছো কেন? আজকে ঈদের দিন কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোনো ঈদ নেই। বল কেন? আমার আব্বা নাই, আম্মা নাই, ওদের মা বাবা আছে, আত্মীয় আছে, ঈদের জন্য জামা কাপড় গায়ে দিচ্ছে, খানা খায়। আমার আব্বা নাই, আম্মা নাই, কি আমার আদর করবে, কি আমার জামা কিনে দিবে? কথা বলার সাথে জোর করে যেতে আরম্ভ করবো। হুজুর ইসলাম টান দিয়ে আদর করে বললেন, চলো। বাড়িতে যাইয়া, ঘরে যাইয়া আমাদের আয়েশাকে ডাক দিলেন, ফাতেমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এই যে দেখো আয়েশা তোমার মা, ফাতেমা তোমার বোন, আমি তোমার আব্বা, এতে কি তুমি খুশি আছো? ছিল আনন্দ আত্মর হয়ে গেছে। রাসূল তার পিতা, আয়েশা তার মা, ফাতেমা তার বোন, ছিল আত্মহারা হয়ে গেল। একজন সাহাবীদেরকে নিয়ে বাজার থেকে নতুন কাপড় হয় না, জামা গায়ে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে নিয়ে তাকে মাঝে নামাজ পড়াইছে। কিন্তু এই দায়িত্ব কি আমাদের নাই? আছে কিনা নাই? আমাদের আশপাশে কি এরকম অসহায় লোক আছে না? আজকে আমরা মসজিদে চলে আসি, তাদের খবর রাখি নাই, তাহলে প্রকৃতি ঈমানদার হক আদায় হবে না। সবচেয়ে দুঃখ লাগে, আরো ব্যথা লাগে, আরো কষ্ট লাগে, আপন ভাই ভাইয়ের খবর রাখে না, বাপে পুত্রের সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সম্পর্ক নাই, ভাই বোনের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই। রাসূল বারবার ধমক দিয়ে বলছেন, ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এখানে হাফেজ, আলেম, কারি, মুফতি, ফিসাব
আমির সাহেব, মুফতি সাহেব কাউকে বাদ রাখেন নাই, দেখছেন নাকি? আমার কথা বুঝতে অসুবিধা আপনাদের? ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। এখানে ফির সাহেবও আছে নাকি নাই? আমির সাহেব আছে, মুফতি সাহেব আছে, মাওলানা সাহেব আছে, ইমাম সাহেব আছে, মুসল্লি সাহেব আছে। যে কেউ হোক যদি আপনজন আত্মীয় স্বজনের সম্পর্ক না রাখে, সে জাহান্নামে যায়, সে বেঁচে পারবে। আমাদের দেশে কিছু সুফি সাহেব আছে, বালা খুব বালাকারি করে, খুব ভাইয়ের লগের সম্পর্ক নাই, বাপের লগের সম্পর্ক নাই, বোনের লগের সম্পর্ক নাই, ভগ্নিপতির সম্পর্ক নাই, আপনজনের সম্পর্ক আছে কিনা নাই? যতই ভালো বেরিয়ে ইবাদত করে আল্লাহ কবুল করবেন। তা আমি না সময় আমাদের কত ভাইরা আজ কষ্ট করছে, আজ কিসের আনন্দ, সমবেদনা জানাইতে হবে। কত ভাই হসপিটাল কাতরাতেছে। তো আমি বলছিলাম তরাবির যে একটা কালেকশন হয়, আমি কিছু না, সাবধান করেন না। ছেলেরা কষ্টকে খতম তারা হয়েছে লিল্লাহিয়াত। জুমার সময় বলেছি প্রতিবেশীরে আজকে এখানে 100 টাকা দিবেন, প্রতিবেশীরে খোঁজ করে দেখেন অভাবে কে আছে, তার 100 টাকা দেন। 100 টাকা দিলে সে অন্তত 2 কেজি চাইল আনি একটু খাবে। চাইলের লবণ হলে অন্তত ফাঁক করে মুড়িও খেতে পারে, তার আত্মতৃপ্তি হবে। আমার তো আছে, আমি আর 1 মাস না হলে আমার চলবে। কিন্তু আজকে এই ভয়াবহ দিন তো আজীবন থাকবে না, থাকবে নাকি? এই মহামারী কি আজীবন থাকবে? এরা ইতিহাস থেকে বের করছে 100 বছর পর পর এরকম মহামারী হয়। এটা আল্লাহর একটা এটা কিন্তু চরম পরীক্ষা, বিশেষ করে ইমানদারের জন্য পরীক্ষা, কঠিন পরীক্ষা। এটা কার জন্য? ইমানদারের জন্য কঠিন পরীক্ষা। এই মহামারী যদি কোনো ইমানদার মারা যায়, সে শহীদ হয়ে যাবে। সে কি? সে বিনা হিসেবে যাবে। আমার ভাই যে আক্রান্ত হয়ে আছে, আমি খুব সুখের খবর রাখলাম না, এটার জন্য দায়িত্ব, এটার জন্য দায়িত্ব। আল্লাহ বলবেন আমি বুকা ছিলাম, আমি যখন তোমার কাছে খাওয়া ছিলাম, কেন আমাকে খাবার দিলে না? তখন বলবে আল্লাহ, হাসরের দিন আল্লাহ প্রশ্ন করবে, আমি যখন বুকাত্ম ছিলাম, তোমার কাছে যখন খানা খাইছিলাম, কেন তুমি আমাকে খানা দিলে না? ওর দুনিয়া গুলো কি পরোয়ার দেখার, আপনি বেনিয়া আপনি কি খানা চাইছেন? আমার পক্ষ হয়ে, আমার মিসকিন, আমার গরিব, আমার বন্ধারা যে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দাও, এই বলছি কি কথা বলছে, এই আল্লাহর রাস্তায় দেওয়া মানে আমাকে দাও 100 বার। কথা বুঝাইতে পারছেন আপনাদেরকে? এই জন্য যে সাবধান, কোনো তারাবি সাদা রাদা নাই, কি সান্দা মান্দা। আমার ভাই কষ্ট করছে, প্রতিবেশী কষ্ট করছে, এলাকার লোক মারা যাইতেছে, যারা মধ্যবিত্ত লোক ছিল আজ গাড়ি চালাইতে পারে না, রিক্সা চালাইতে পারে না, বদলা দিতে পারে না, তারা দেখা গেছে 2 মাস পর্যন্ত কত কষ্ট করছে। লজ্জা বিক্ষুব্ধ প্রতিদিনে খুঁজে, এটার অভাব নাই। ডালিস কি রিলিফা, সদগাহা, জাকাতা, ফেতরাহা, আর মাগে তো ক্ষতি করে অনমাগে, মাগন কি বাদ আসেনি, দেখবে যে সুদূর টাকা লাগাইছে। কিন্তু যারা মধ্যবিত্ত, তারা গাড়ি চালাইতো, রিক্সা চালাইতো, বা দূরের পাল্লার গাঁইতে 2 মাস দূরের পাল্লার গাঁই বন্ধ নাই, সে কষ্ট করতেছে, উবাস খাইতেছে, বদলা দিতেছে, কিন্তু ওই এমন অবস্থা হচ্ছে, সে আশপাশে রিলিফ দিতেছে, সে যে দাঁড়াইয়া রিলিফ নিবে, এই অবস্থা তার সম্ভব হচ্ছে না। নাকি আছে না? নাই, দিতেছে রিলিফ, কিন্তু এই যে শুরু কিরে আমি এত টাকার মাইজ এখন এই বিক্ষোভ, এই শুরুতে তার ভিক্ষা লওয়া, মানে রিলিফ নেওয়া তার শোভা পায় না, সে কষ্ট করতেছে করে। এই জন্য উচিত মুসলমানের প্রতি সকল মুসলমান ভাই একল মুসলমান ভাই এই জন্য উচিত খবর নেওয়া, আশপাশে খবর নেবেন, আমার কোন ভাইকে না খাই আছে, বিধর্মী হইল এদের সহযোগিতা করতে হবে। এবং এই বিধর্মীরা আপনার সহযোগিতা পায় এই ভয়াবহ দিনে কিরে আমাদের জাতি বাইরে আমাদের খবর নিল না, মুসলমান এত দয়ালু, আমরা বিজাতি হওয়ার পর আমাদের খবর নিয়ে আছে, খানা দিল, এটা সত্য। ইসলাম কিন্তু গুলি দিয়ে, গোলাবাজি দিয়ে আর গদি দখল করে ইসলাম জারি হয় নাই। ইসলাম প্রচার হয়েছেন সাহাবীদের সহানুভূতি এবং সাহাবীদের দয়া মায়া মহব্বতে আকৃষ্ট হয়ে কাফেররা মুসলমান হয়েছিল। তো সেই সাহাবীদের যদি নিয়মতান্ত্রিকতা বা সেই আদর্শ আমাদের না থাকে, তা কিসের মুসলমান? আসহাবিও কান্নুজুম বেআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। হুজুর বলছেন আকাশ, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। এখানে হুজুর বুঝাইছেন আমি হইলাম মানে পূর্ণিমার চাঁদের সমুদ্র, অর্থাৎ আকাশে যখন পূর্ণিমার চাঁদ থাকে তখন চাঁদের দিকে সকলের লক্ষ্য, ও চাঁদ দেখে দেখে সকলের দিক ঠিক করে নেয়। যখন চাঁদ ডুবে যায় তখন তারকার দিকে তারা লক্ষ্য, লাভিকেরা তারকা দেখে দেখে দিক ঠিক করে।
হুজুর বলছেন আজকে আমি হেদায়েতের পূর্ণিমার চাঁদ হিসেবে আছি, আমি যখন মরে যাবে আমার লক্ষ লক্ষ সাহাবী রেখে গেছি, এদের যে কোনো একজনকে তোমরা অনুসরণ করবে, তোমরা হেদায়েত প্রাপ্ত, তোমরাও বেহেশতি হয়ে যাবে। সুতরাং সেই সাহাবীদের আদর্শ তো আমাদের ভিতরে আজ নাই। সেই আদর্শ যদি আমার ভিতরে না আসতে পারে, হুবহু আমরা সাহাবী হইতে পারবো না। 1 লক্ষ লোক যদি ওলি আল্লাহ একত্র হয়, একজন সাহাবীর সমকক্ষ হবে না। হুজুর বলছেন আমার সাহাবীরা, আপনারা জানেন এই রোজার দিনে আমরা কাজ করতে পারি না, রোজা রাখলে আমরা কাজ করতে না, রোজা রাখি না, অনেকে রাখেন না, মাটি কাটেন। কিন্তু সাহাবীদের জীবনে পড়ে দেখবেন, বদরের যখন যুদ্ধ হয়, কাফেররা যখন আক্রমণ করার জন্য আসছেন, বদরের যখন যুদ্ধ হয়, সাহাবীদের অবস্থা তো করুন, সামর্থ্য ছিল না। তখন হুজুর ডাক দিলেন, সমস্ত সব সাহাবীরা আসলো, যখন উপস্থিত 313 জন, খানা দানা যার যা আছে নিয়ে আসো। তো 313 জন, 5জনকে হুজুর মদিনা শরীফের নামাজ বিভিন্ন দায় দায়িত্ব দিলেন, আর কি করলেন বাকি 309 জন, এই জন্য সব মিলিয়ে 313 জন। তো তোমরা যা খানা দানা যার যা আছে নিয়ে আসো। আনছে, ওকে কি আনছো, নামো, দাও, সামনে ফালাও। খেজুর, তখন তো খাওয়া ছিল খেজুর, অন্য কোনো ব্যবস্থা ছিল না। কেউ 4টা, কেউ 3টা, কার একটাও নেই। কতদিন আমার নাই, আমি আনতে পারিনি। হিসাব করে দেখলেন যে 313টা খেজুর হয়েছে। বদরের যুদ্ধ হয়েছে রমজানে, বদরের যুদ্ধ কবে হয়েছে? রমজানে। এগুলো পড়বেন ইতিহাস। হিসাব করে দেখলো 313টা খেজুর। সাহাবী কজন? 313 জন। হুজুর বললেন এই যে ইফতারের সময় সামনে একটা একটা করে খেজুর দিয়ে বললেন, অর্ধেক দিয়ে ইফতার করবে, অর্ধেক দিয়ে সেহরি খেবা। বিশ্বাস হয় আপনাদের? তাহলে আমরা কতটা খেজুর খেয়ে ফেলি, হিসাব নাই। একটা একটা বদর যুদ্ধ, আগামী দিন সকালে যুদ্ধ, কাফেররা প্রস্তুত, মুসলমান প্রস্তুত, দুই দিকে। এখন যুদ্ধ করবে, সম্বল কি কিছু তো নাই, খাওয়া দাওয়ার ক্ষমতা নাই, তাদের আর্থিক সামর্থ্য নাই। কি আছে? খেজুর আছে। তখন খেজুর ছিল তো 313টা খেজুর। বুঝতে বলছেন, অর্ধেক খাইয়া ইফতার করবে, খাইবা, আর অর্ধেক সেহরির সময় খাইবা। এই অর্ধেক ইফতারের সময় খাইলেন, আর অর্ধেক সেহরির সময় খাইয়া সারাদিন বদর যুদ্ধ করেছিল সমস্যা। আমরা গেলে এখনো আসরের নামাজের জন্য বাইরে দেখে যে গরমে পাথর গরম হয়ে যায়, নাকুক যেন হয়ে যাবে গরম। আর সেই বদর যুদ্ধ রমজানে হয়েছে, সেই যুদ্ধ রোজা রাখছে সাহাবীরা, অর্ধেক খেজুর খায়, ইফতার করছে অর্ধেক খেজুর খায়, আর ওই অবস্থা তারা যুদ্ধ করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। এজন্য আমার হুজুর বলছেন, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র দিল, যে আমার সাহাবীদের সমালোচনা করলো, বিরোধিতা সেজন্য আমার বিরোধিতা করলো, আমার কষ্ট দিল, যে আমার কষ্ট দিল সেজন্য আল্লাহরে কষ্ট দিল। তো যে আল্লাহরে কষ্ট দিল, রাসূলের কষ্ট দিল, আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিল, তাদের জন্য কি আল্লাহর নালত, আল্লাহর গজব, অভিসম্পাত, এবং তাদের জন্য লজ্জাস্কর শাস্তি নির্ধারণ করে রাখা হয়েছে হাসরের দিনের জন্য। তো আজকে এমনও দেখা যাইতেছে যে সাহাবীদের এই কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছি, আজ কিছু কিছু বক্তা নামের কলঙ্ক ব্যক্তিরা সাহাবীদের সমালোচনা করে ওয়াজ নসিহতের মাধ্যমে, রাসূলের সমালোচনা করে ওয়াজ নসিহতের মাধ্যমে। এরা দুশমন, এরা ফিতনাবাজ। হাদিসে আছে, আখির জামানে আলেম থেকে দাজ্জাল বাহির হবে, আলেম থেকে জালেম বাহির হবে, আলেম থেকে ফিতনার সৃষ্টি হবে, আলেমের কারণে ধর্ম বিভক্ত হয়ে যাবে। তখন দেখবে যারা কি করছে, যারা এই সাহাবীদের সমালোচনা থেকে বিরত থাকলো, এরাই ঠিক। রাসূলের সমালোচনা, আজকে রাসূলুল্লাহ সমালোচনা করছেন, রাসূলের বিরুদ্ধে শিকায়ত করেছেন, সাহাবীদের বিরুদ্ধে কথা বলছেন, আর কিন্তু আলেম বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে আনছে, আপনারা হিসেন আড়াই তাকবীর দেন, কিন্তু কথা খেয়াল রাখবেন, এর কথা দ্বারা সাহাবীদের কোনো সম্মানের মার্গ দিচ্ছে না। রাসূলের আঘাতে, রাসূল ভুল করেছেন, সাহাবীরও ভুল করছেন, এ কথা কোনো মানুষ ইমানদার বলতে পারে না। রাসূল যদি ভুল করে থাকেন, তাহলে তো কোরআন শরীফে ভুলে এসে গেছে। রাসূল যখন ভুল করার অভ্যাস আছে করতে, তাদের কোরআন শরীফ ভুল হইতে পারে। এই বক্তা ওয়াজ করে, এরা আকর্ষণ সৃষ্টি করে, এদের ওয়াজে লক্ষ লক্ষ লোক যায়, নারায়ে তাকবীর দেয়, মিছিল করে, হাজার হাজার লোক একত্রিত হয়। কিন্তু সাহাবীদের সময় কঠোর সমালোচনা করে, হুজুরের বিবিদের সাথে সমালোচনা করে, হুজুরের রাসূলুল্লাহর সমালোচনা করে। এরা রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, এরা অভিশপ্ত, এরা জাহান্নামী। এরা যে কেউ হোক, ইবলিসের চেয়ে বড় আলেম কি পৃথিবীতে আছে নাকি? হ্যাঁ, ইবলিসের চেয়ে
আজকে বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে এসে লাভ দেন হিজির দৌড়, আরে বাবা ইবলিসের চেয়ে বড় আলেম হচ্ছে নাকি এরা? এরা শয়তান, এরা দাজ্জাল, যারা রাসূলের বিরুদ্ধে সমালোচনা করে, যারা সাহাবীদের সমালোচনা করে, যারা হুজুরের বিবিদের সমালোচনা করে, যারা ওলি আল্লাহদের সমালোচনা করে, এরা ইসলামের দুশমন। এরা যে হোক এদের কথা শুনবেন না। সাহাবীদের জীবন পর্যালোচনা দেখবেন কি কষ্টের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। আর এই দুর্বৃত্ত আজকে আলেম দাবি করে সাহাবীদের সমালোচনা করে শয়তানেরা। হুজুর বলছেন আমার সাহাবীর আকাশ নগদ, যে সাহাবীদের শত্রুতা করলো সেজন্য আমার কাছে শত্রুতা করলো, যে মহব্বত করলো সেটা আমারে মহব্বত করলো, যে সাহাবীদের শত্রুতা করলো সে আমার শত্রুতা, অর্থাৎ আমারে কষ্ট দিল, সাহাবীদের সাথে আমার কষ্ট দিল, আল্লাহর কষ্ট দিল, তার প্রতি আল্লাহর নামত, আল্লাহর গজব, তার স্থান জাহান্নামে। আজকে গলা সুন্দর দেখি সার্টিফিকেট নই লাভ দিবেন না। যারা সাহাবীদের সমালোচনা করে, রাসূলের সমালোচনা করে, ওদের বিবেচনা যারা দুশমন, এরা ফিতনাবাজ, এরা দাজ্জাল, এরা কাজ্জাব, এদের ওয়াজ নসিহত শুনবেন না। বুঝতে বলছেন আমার সাহাবীর আকাশের নক্ষত্র তুল্য। উহুদ পা পরিমাণ যদি কেউ স্বর্ণ দান করে, তার যে দানের যে মর্তবা, আর আমার সাহাবী যদি এক মুঠ এতটুকু সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে, তার দানটা উত্তম। সাহাবীরা কোথায়? আজকে এই শয়তানরা সাহাবীদের সমালোচনা করে, তাহলে এরা আসলের দুশমন, এরা ফিতনাবাজ, এরা আখিরি জামার দাজ্জাল, এতে দূর থাকতে হবে। তো আমাদের জীবনের আদর্শ সাহাবী হইতে পারবো না, লক্ষ লক্ষ ওলি আল্লাহ কত সাহাবীর সমাগম না, কিন্তু আদর্শ সেটা নিতে হবে। সাহাবীরা নিজে না খায় না খায় নিজে খাওয়াইতেন, মেহমানদারি করতেন, প্রতিবেশীর খবর দিতেন, নিজে উপাস থাকতেন, কাউরে নিজে দেখা গেছে প্রতিবেশীদের খাওয়াইতেন। আজকে এই ভয়াবহ দিনে কিসের এই তারা সান্দা মান্দা মিয়া? আমরা আমার পুত্রে গত বছর 80,000 টাকা পাইছি, আমি বলছি সাবধান, কোনো টাকার দরকার নেই। আজকে এলাকাতে ভাই যারা খুঁজতে পারে না, চাইতে পারে না, মানুষ উপবাস করছে, কষ্ট করতেছে, খবর নেন। বহুদূরে আপনার 20 মাইল দূরে ভাই আছে, ভাই বদলে দিতে খাবেন, ভাই কেমন আছো, না ভাই কষ্ট আছি, মোবাইলে টাকা পাঠাই দেন। এখন আধুনিক জমানা, আপনার দায়িত্ব আপনার ভাই বোন প্রতিবেশী আপনাদের খবর নেই, এটা ওয়াজিব। যে সম্পর্ক রাখলো না ভাই বোন আত্মীয় স্বজন, যত বড় সুফিগিরি করে, হাজিগিরি করে, মুফতি সাহেব হোক, পীর সাহেব হোক, তার স্থান জাহান্নামে সে ব্যস্ত করতে পারে। আর কষ্ট দিছি আপনাদের, মনে কষ্ট নিছেন না? আরে রোজা নামাজ আবাদত বন্দেগী তো আপনি করবেন, বাদ দিতে পারতেন না, এটা আল্লাহর হক। এটা না করলে আল্লাহর কাছে মাফ চাইলে একদিন কাইলে আল্লাহ মাফ করে দিব। কিন্তু ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক যদি আপনি নষ্ট করেন, আপনার হাজারও কানবেন, আপনার মাফ হবে না, আপনার স্থান জাহান্নামে হবে। কথা বুঝতে কি অসুবিধা হয়েছে না আপনাদের? আজ কিসের আনন্দ, কিসের ফুর্তি? আমরা আজকে দোয়া করবো আমাদের ভাইদের জন্য। কত ভাই আজ হসপিটাল কাতরাচ্ছেন, কত ভাই বিভিন্নভাবে কষ্ট করছেন। আজকে আমরা দিনে দোয়া করবো, এ আল্লাহ আমাদের ভাইকে, যারা চলে গেছেন তাদের গুনাহ মাফ করে দাও, তাদের শহীদ মৃত্যু তুমি নসিব করো। সারা বিশ্বে মুসলমানরা মারা গেছেন, লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান, এরা চলে গেছে আমাদের ভাই। এটাই আমাদের ভাইয়ের কর্তব্য। আল্লাহ এদেরকে মাফ করে দাও, এদেরকে আমার আযাব মাফ করো, এদের শহীদ মৃত্যু। আর যারা আক্রান্ত আছে তাদেরও ক্ষমা করো, মাফ করো আল্লাহ, তাদের সুস্থ সবল লেখা হায়াত দান করো। হায়াত না থাকলে মৃত্যু দাও, শহীদ মৃত্যু দিও, কষ্ট দিও না, আযাব দিও না। এটা আমাদের হক, এটা আমাদের দায়িত্ব। আমি ফ্যাট পড়া 3 বেলা খামো, আমার প্রতিবেশীর উপস্থিত হবে, এটা আমি প্রকৃত ইমানদার না। আমি কথা বুঝাইতে পারছি আপনাদের? ভাঙা কথা কইছি। আনন্দ করবেন, ঠিক আছে, আসছেন করবেন, কিন্তু ভাইদের জন্য দোয়া করবেন, চোখের পানি ফেলা কানবেন, আল্লাহ আমাদের ভাইদের মাফ করে দাও, সুস্থ সবল করে দাও। আর কষ্ট দিচ্ছে না। 28 মিনিট হয়ে গেছে, আমরা 4 ঘন্টা নামাজ পড়ে হলাম, আমরা নামাজের জন্য রেডি হয়ে যাই। হ্যাঁ, সবার নামাজের রেডি হয়, যে একটু ফাঁক করে দাঁড়ান, ফাঁক করে দাঁড়ান। দোতলা ছিল আমাদের, বিশাল দোতলা আছে উপরে, লাগা অসুবিধা নাই। একটু ফাঁক করে দান। কেউ হাসির অভ্যাস থাকলে হাসিটা একটু সঙ্গম রাখো, সঙ্গম করে দিয়ে। আর একটা জিনিস কোলাকুলি করে, কোলাকুলি দরকার নাই।